প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। এর জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা প্রদান, নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের থাকার হোস্টেল, ডে কেয়ার সেন্টার সুবিধাসহ নানান ধরনের উদ্যোগ অন্তর্বর্তী সরকার নিচ্ছে। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে আরও কী পদক্ষেপ নিতে চলছে অন্তর্বর্তী সরকার, এই বিষয় নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আজ শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নারীর প্রতি সহিংসতা রোধ করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন 2010 হালনাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন 2025 প্রণয়নের কাজও আমরা হাতে নিয়েছি। আমরা একটি নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারাও তাদের সুপারিশগুলো দেবে। প্রফেসর ইউনুস বলেন, আজকের দিনে আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। বিশেষভাবে শ্রদ্ধা জানাই বীরঙ্গনা সহ 71-এর সংগ্রামী নারীদের। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এই দেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। আজকের দিনে স্মরণ করি সেই সব শহীদ নারীদের যারা জুলাই গণ অভ্যুত্থানে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। শ্রদ্ধা জানাই জুলাইয়ের আহত নারী যোদ্ধাদের। দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতি আরা নাসরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি। এদিকে রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সহ 14 জনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তারুজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশ জানায়, বর্তমানে 14 জন থানা হেফাজতে রয়েছেন। তারা শেখ কবির নামে জনৈক এক ব্যক্তির ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে গিয়ে হামলা চালায়। এ সময় তারা সেখানে ভাঙচুর ও লুটপাট করে। প্রাথমিকভাবে আটকদের নাম জানাতে পারেননি পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন জানিয়েও ওসি মোক্তারুজ্জামান বলেন, তাদের অভিযোগের তদন্ত চলছে। এর আগে শুক্রবার বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে, রাজনৈতিক দল তৈরি হয়েছে। বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না। নাহিদ বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ থাকবে, এই পরিচয় ব্যবহার করে কেউ যদি অপকর্ম করে তাহলে তারা যেন আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। এতক্ষণ সাথে ছিলাম আমি উম্মে আসমা। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।